আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। বেশ কয়েকদিন পর আবার ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে বের হলাম আমাদের গ্রামেরই একটি পাড়া, কামারপাড়া। সেই গ্রামটি দেখার জন্য অনেক দিন ধরেই আসলে এই গ্রামের ভিডিও করা হয় না। তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কামারপাড়ার কিছু সৌন্দর্য তুলে ধরার জন্য, এবং কামারপাড়ার মাঝখান দিয়ে যে রেল লাইনটি বয়ে গেছে সেই রেল লাইনের কিছু সৌন্দর্য। তো আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো হবে, তাই না টেনে সম্পূর্ণ দেখুন। আর যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমরা ক্যামেরা হাতে করে যখন রেল লাইনের দিকে যাচ্ছিলাম তখনই দেখতে পেলাম রেল লাইন দিয়ে সেই সুন্দর একটি ট্রেন যাচ্ছিল। ধান ক্ষেতের মাঝখান দিয়ে যখন ট্রেনটি যাচ্ছিল তখন দেখুন ট্রেনটি দেখতে কত সুন্দর লাগছিল। গ্রামের ধান কাটা এখনও সম্পূর্ণভাবে শেষ হয় নাই, তাই এখনও ধান কাটার জন্য কৃষকরা সেই ধান ক্ষেতের মাঝখান দিয়ে ধান আনতে যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছি অনেকে ধানের বোঝা মাথায় করে নিয়ে গ্রামের বাড়ির দিকে যাচ্ছে। দেখুন ধানের বোঝা মাথায় নিয়ে যাওয়ার একটি দৃশ্য। আমাদের গ্রামেরই কিছু জমি রেল লাইনের উপরে হওয়াতে সেই রেল লাইনের উপর থেকে এভাবেই মাথায় করে ধানের বোঝাগুলো গ্রামের বাড়ির দিকে নিয়ে যেতে হচ্ছে। দেখুন কি কষ্ট করতে হচ্ছে আমাদের গ্রামের কৃষকদের। দেখুন গ্রামের কি একটি দৃশ্য, পাকা ধানের বোঝা মাথায় নিয়ে গ্রামের এই কৃষকরা কিভাবে বাড়ির দিকে যাচ্ছে। রেল লাইন থেকে ধারণকৃত আমাদের গ্রামেরই কিছু সুন্দর দৃশ্য। দেখুন দূর থেকে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের এই গ্রাম, তার পাশেই রয়েছে আমাদের প্রাইমারি স্কুল। এটি হচ্ছে সেই রেল লাইনের বটগাছ, আর এইখান দিয়েই রয়েছে গ্রামে যাওয়ার সেই রাস্তা। আর রাস্তা বেয়েই নেমে আসছে ধানের বোঝা মাথায় করে আমাদের গ্রামের কৃষকরা। গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য, হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর একটি দৃশ্য। এখন যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রামেরই দুইটি পাড়ার মাঝখান দিয়ে বয়ে গেছে। একটি হচ্ছে কামারপাড়া আর একটি হচ্ছে মিনারপাড়া। এখন আপনাদের একটি সুন্দর দৃশ্য দেখাই, সেটি হচ্ছে রেল লাইনের উপর থেকে ভিডিওটি ধারণ করা। এটি হচ্ছে আমাদের গ্রামের মাঝখানে যে জমিগুলো আপনারা দেখতে পান সেই জমিগুলোরই একটি সুন্দর দৃশ্য। এই জায়গাগুলোতে এখনও ধানগুলো পাকে নাই, কাঁচা ধানের সৌন্দর্য অনেক ভালো লাগছে। আপনাদের এবার রেল লাইনের অন্য পাশের যে দৃশ্য রয়েছে সেটি দেখাই। এ পাশে অনেকগুলোর জমিতেই ধান
ধান কাটা শেষ। কিছু কিছু জমিতে ধান এখন পেকে আছে। 1-2 দিনের মধ্যেই ধানগুলো কেটে নেওয়া হবে। রেল লাইনের এই পারে দেখতে পাচ্ছি কৃষকরা অনেক ব্যস্ত। ধান কাটা শেষ করে তারা ধানের বোঝাগুলো সাজিয়ে নিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আরও একটি সুন্দর দৃশ্য দেখুন, আমাদের গ্রামের সেই স্কুল মাঠ, সেই মাঠ জুড়ে সবাই ব্যস্ত ধান প্রসেসিংয়ের জন্য। রেল লাইনের উপর থেকে ধারণকৃত দৃশ্যে আমাদের সেই ছোট্ট একটি পাড়ার সামনে যে কমিউনিটি সেন্টার এবং তার পাশেই রয়েছে আমাদের বাড়ি। দেখুন দূর থেকে আমাদের বাড়িটি দেখতে কেমন লাগে। আজকের এই পরন্তু বিকেলে আমাদের গ্রামের কৃষকদের ব্যস্ততা দেখুন। সবাই দ্রুত কাজ করছে এবং আটিগুলোকে ভাগ করে দিচ্ছে। এরপরেই তারা সেগুলো বোঝা মাথায় করে নিয়ে বাড়ির দিকে যাবে। এই বাস থেকে একটা ট্রেন আসলে সেই হতো, এই বাস থেকে একটা ট্রেন আসলো না, সেই হতো ভিডিওর জন্য বললাম। দেখুন চারপাশে পাকা কাঁচা ধানের মাঝেই যে জমিগুলোতে ধান পেকে আছে সেই ধানগুলো কেটে রেখে রোদে শুকাইতে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওর এই দৃশ্যটি যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটির নাম হচ্ছে মূলবাড়া। এটি হচ্ছে আমাদের গ্রামের পাশেরই আর একটি গ্রাম। এই গ্রামের পাশেও দেখুন ধানের জমিগুলোতে ধান পেকে আছে। আপনারা কিছুক্ষণ আগে যাদের মাথায় করে ধানের বোঝাগুলো নিয়ে যেতে দেখলেন, তারাই বোঝাগুলো রেখে আবার নেওয়ার জন্য আসছে। এদিকে এই জমিতে ধান ভাগাভাগির কাজ চলছে। আপনাদের আগের একটি ভিডিওতে বলেছিলাম যে যেসব জমিতে ধানের পানি দেওয়া হয় সেই জমিগুলোতে ধান 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যার 3 ভাগ মালিক পক্ষ থেকে নেওয়া হয় এবং একটি ভাগ যারা জমিতে পানি দিয়ে থাকে তাদেরকে দেওয়া হয়ে থাকে। এরপরে দেখতে পেলাম আকাশ দিয়ে বিমান উড়ে যাচ্ছিল, তারই একটি দৃশ্য। মূলবেড়া গ্রামের দিকে দেখলাম একটি সুন্দর দৃশ্য। একজন মাথায় করে ধানের বোঝা গ্রামের দিকে যাচ্ছে, তার পাশে একজন ধান গাড়ি করে নিয়ে যাচ্ছিল। আমাদের গ্রামের বাড়ি থেকে রেল লাইনের পাশের জমিগুলো দূরে হওয়াতে এই কৃষকরা খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে, কারণ সন্ধ্যার পরে এইখান থেকে ধানের বোঝা মাথায় নিয়ে যাওয়াটা অনেক কষ্টের। তাই তাড়াতাড়ি করছে জমিগুলো থেকে ধান দ্রুত বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার দেখা সবচেয়ে সুন্দর একটি দৃশ্য আমাদের গ্রামের। দেখুন ধানের বোঝাগুলো নিয়ে এই ধানের জমির মাঝখান দিয়ে যখন যাচ্ছিল, এই দৃশ্যটি দেখতে কত সুন্দর লাগছে।
আর এই দৃশ্যগুলো যখন ভিডিও করছিলাম রেল লাইনের উপর থেকে, তখনই ট্রেন আসার আওয়াজ পাচ্ছি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এই রেল লাইন দিয়ে ট্রেন যাবে, তো আপনাদেরকে ট্রেন যাওয়ার দৃশ্যটি দেখাবো। দেখুন গ্রাম বাংলার কি অপরূপ সৌন্দর্য, এই দৃশ্যগুলো শুধু গ্রামেই দেখা যায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের খেলার মাঠে অনেকেই ধান শুকাচ্ছে, কেউ বা এখানে খেয়ার শুকাচ্ছে। বর্তমানে আমাদের গ্রামে পোলাপানদের খেলাধুলা না থাকায় অনেকেই এই মাঠটা ইউজ করছে এই ধানগুলোকে প্রসেস করার জন্য। দেখুন আমাদের গ্রামের মানুষদের কত রিস্ক নিয়ে এই রেল লাইনটি পাড়ি দিতে হয় এই ধানের বোঝা মাথায় নিয়ে। আপনারা দেখুন ট্রেনটি দ্রুত বেগে কিভাবে আমাদের দিকে ছুটে আসছে। আমাদের গ্রামের মাঝখান দিয়ে ট্রেন যাওয়ার দৃশ্যটি যতবারই দেখি ততবারই ভালো লাগে। এই জন্য ট্রেন যাওয়ার দৃশ্যগুলো ক্যামেরায় বন্ধ করে আপনাদেরকে দেখাই। রেল লাইনের পাশেই রয়েছে অনেকগুলো পুকুর, আর সেই পুকুরগুলোর মধ্যে একটি পুকুর সম্ভবত সেচা হবে, যে কারণে এই পুকুর পাড়ে শ্যালো মেশিনটি বসিয়ে রাখা হয়েছে। রেল লাইনের উপর থেকে ধারণকৃত আমাদের স্কুল মাঠের আরও একটি দৃশ্য। দেখুন এই মাঠটিতে সবাই কিভাবে ব্যবহার করছে। ধানের আটি রোদে দেখুন কিভাবে শুকানো হচ্ছে, যেন ওজনটা হালকা হয় এবং মাথায় করে নিয়ে যাওয়াটা সহজ হয়। এই কারণেই এভাবে রোদে শুকাতেও দেওয়া হয়েছে। আরও একটি দৃশ্য আপনাদেরকে দেখাই। এই ধানের বোঝাগুলো কিভাবে মাথায় উঠিয়ে গ্রামের দিকে নিয়ে যাওয়া হয়, তো দেখতে থাকুন। এইবার আপনাদের দেখাই পরন্ত বিকেলে সূর্য অস্ত যাওয়ার একটি সুন্দর দৃশ্য। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তকার আমাদের গ্রামের এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। অনেকেই ধান কাটতে ব্যস্ত। কিছুক্ষণ আগে যে ট্রেনটি গেল তার পরপরই আরেকটি ট্রেন আমাদের দিকে আসছে। এটি আসছে মোহনপুরের দিক থেকে।
যতক্ষণে ট্রেনটি আমাদের দিকে আসছিল এই মাঝখানে আপনাদের সূর্যের আরো একটি দৃশ্য দেখাই। দেখুন যখন ট্রেন গ্রামের মাঝখান দিয়ে যায় তখন কি পরিমাণ আওয়াজ হয়। আর এই ট্রেনের দৃশ্যটি দেখুন কত সুন্দর লাগছে, লোকগুলো পা বের করে দরজার কাছে বসে আছে। এটি হচ্ছে কামারপাড়ারই পাশেই একটি পাড়া। দেখুন ধানগুলো এখানে এখনো পাকে নাই, হয়তোবা কয়েকদিনের মধ্যেই পাকা শুরু করবে। আজকের এই পরন্ত বিকেলে যখন সূর্য অস্ত যাচ্ছিল এই দৃশ্যটি দেখতে সত্যি অসাধারণ লাগছে। এবং সূর্যের রংটা দেখুন কি কালার ধারণ করেছে। কত স্পিডে ঢুকতেছে। সত্যি কথা বলতে গ্রামের যখন সূর্য উদয় হয় এবং সূর্য অস্ত যায় এই দুটো দৃশ্যই গ্রাম থেকে দেখতে অনেক ভালো লাগে। এখন আমি আপনাদের যে গাছটি দেখাচ্ছি সেটি হচ্ছে সেই বিখ্যাত শিমুল গাছ। এই শিমুল গাছের ভিডিওটি আপনাদের যখন ফুল এসেছিল তখন দেখিয়েছিলাম, আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন। এরপর আমরা হাঁটতে হাঁটতে সেই শিমুল গাছের নিচেই যাচ্ছি, কারণ এইখানের গাছের নিচের জায়গাটা অনেক সুন্দর। আমাদের মহিষাখলা গ্রামের সেই বিখ্যাত শিমুল গাছের দৃশ্যটি দেখিয়ে আজকের পর্বটি শেষ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।